বেবি দাস কমেন্ট করেছে, খুব সুন্দর লাগে তোমাকে। তোমরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো, যেখানে বলেছো আমাকে নাকি সুন্দর লাগছে। তাহলে মেকআপ করার আগে যে আমার চেহারাটা আছে সেটা একটু দেখে নাও, তাহলে রহস্যটা তোমরা ভালো বুঝতে পারবে। মেকআপটাও তোমাদের দেখিয়ে দিই। ভাবলাম একের পর এক এই যে মেখেই যাচ্ছি ক্রিমের উপর পাউডার আর পাউডারের উপরে ক্রিম, সেগুলো তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আমাকে কেন চেঞ্জ, মানে আমার চেহারাটা কেন চেঞ্জ হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আজ ভেবেছিলাম তোমাদের সাথে পুরোটাই আমার মেকআপ ভিডিওটা শেয়ার করব। কারণ অনেকেই বলেছো তোমরা, অঞ্জনা দাস লাভলি বলেছে, আর অনেকেই যেমন পল্লব দাস বলেছে বিউটিফুল, অনেকেই বলেছে যে আমাকে নাকি খুব সুন্দর লেগেছে। অনেকটাই কমেন্ট এসেছিলো যেটাতে আমাকে সুন্দর লেগেছে বলে কমেন্ট করেছে। আমি তিনজনের মানে কমেন্টেই আজকে তোমাদের দেখালাম। আসলে এই ভিডিওগুলো কয়েকদিন হয়ে গেছে আমি বিয়েবাড়ি থেকে এসেছি, কিন্তু আমার মেয়েদের যেহেতু এক্সাম চলছে, আমি একদমই সময় পাচ্ছি না যে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু যাই হোক, আজ একটু ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো ভিডিও জমে গেছে, একটা একটা করে এবার মানে আমার ভিডিওগুলো আপলোড দিতেই হচ্ছে। আর তোমাদের কমেন্টগুলো দেখায় আমি ভাবলাম আজকে আমার মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মেকআপ ভিডিওটা শেয়ার করতে গিয়ে দেখলাম যে মেকআপটা আমি মানে করেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা সুন্দর করে আমি করতে পারিনি। সেদিন মেয়েরা সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি একটু জায়গা কমই পাচ্ছি, তাই মানে যেমন তেমন করে আমি সাজগোজটা করে নিয়েছিলাম, কিন্তু পুরোটা ভিডিওটা মানে এডিটিং করে ভিডিওটা আপলোড দেওয়ার মতন সুন্দর হয়নি। তাই ভাবলাম আচ্ছা যাকগে, আমি দুদিন পরে আবার বিয়েতে যাচ্ছি, তাহলে ওই দিনের ভিডিওটা আমি সুন্দর করে করে রাখবো, তাহলে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো আমি কিভাবে মেকআপ করি। মেকআপ নিয়ে আমার কোনো তেমন এক্সপিরিয়েন্স নেই, তাও একটু একটু এদিক ওদিক দেখে যা একটু শিখি ওই হিসাবে আমি মেকআপ করি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছিলাম। কারণ তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাই ভাবলাম তোমাদেরকে আমি দেখাই আমি কি করে তোমাদের কাছে এত সুন্দর হলাম। আরেকটা রাজ হলো এটার, মানে যেই হোটেলটাতে বিয়েতে গেছিলাম সেখানে লাইটিংটা খুব সুন্দর ছিল, তাই ছবি ওঠার পরই ছবিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমরা অনেকে কমেন্ট করেছে যে আমাকে সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করায়। অ্যাকচুয়ালি আমাকে সুন্দর লাগার চেয়ে তোমরা আমাকে ভালোবাসো, সেটারই প্রমাণ যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর বিয়েটা কার গেলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। বিয়েটা ছিল আমি যেখানে গান শিখি সেখানে আমার এক ফ্রেন্ডের। বিয়ের নিমন্ত্রণ করায় বিয়ের দিন রাতের বেলা আমি দু মেয়েকে নিয়ে গেলাম। আমার হাজব্যান্ড আগে থেকেই বলে দিয়েছে যে আমি যেতে পারবো না, সন্ধ্যের পর আমার একটু কাজ আছে। বললাম ঠিক আছে, আমরা চলে যাব তাহলে। আর আমার হাজব্যান্ড গেল আমাদেরকে শুধু আনতে। আর এত সুন্দর করে এত কষ্ট করে মেকআপ করার পর মেকআপটা তুলে ফেলতে একদমই ইচ্ছে যায় না, কিন্তু স্কিনের খাতিরে আমার রাতেরবেলা স্কিনটা পরিষ্কার করেই ঘুমোতে হয়, তাই আমি মেকআপটা তুলে নিলাম। করতে মেকআপটা অনেকটাই সময় লাগলো, কিন্তু তুলতে ওই 2 মিনিটের মধ্যেই হয়ে গেল। আর গামছা দিয়ে আমি মেকআপ তুলছি, কারণ কি জানো, মানে আমার ড্রেসিং টেবিলটা আমার মেয়েরাই দখল করে নিয়েছে। মানে সন্তান জন্ম দেওয়ার পর আমার কি করুণ অবস্থা তোমরা দেখতেই পারলে। এইভাবেই চলছে আমার জীবনটা। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।